একটি বড় কোম্পানির সিইও নিজের জন্য এমন একজন ভালো জীবনসঙ্গী খুঁজছিলেন যে তার টাকা পয়সার লোভ করবে না। তাই তিনি ইচ্ছে করে ভিখারির ছদ্মবেশ ধারণ করে রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। কিন্তু সারা দিন বসে থেকেও কাউকে খুঁজে পেলেন না। ঠিক তখনই এক ডেলিভারি বয় সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটিকে এই অবস্থায় দেখে সে দয়া করে 10 টাকা দিয়ে দেয়। এই ছোট্ট দয়াটুকুতেই সিইওর হৃদয় গলে যায়। আরো একটু পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এই মানুষটিকে আজীবনের জন্য ভরসা করা যায় কিনা। ছেলেটি চলে যেতে চাইলে মেয়েটি তাড়াতাড়ি তার হাত ধরে বলে, আমার বাড়ি যাবার ভাড়াটাও নেই, তুমি কি আরেকটু সাহায্য করতে পারবে? ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আর কত লাগবে? মেয়েটি বলে 200 টাকা। এই কথা শুনে ছেলেটি ভীষণ দ্বিধায় পড়ে যায়, কারণ সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও সে এত টাকা রোজগার করতে পারে না। তবুও মেয়েটিকে এত অসহায় দেখে নিজের সব জমানো টাকা বের করে দেয়। মেয়েটি জানায় সে বিনা কারণে তার উপকার নেবে না। ছেলেটির যদি কোনো সাহায্যের দরকার হয় সে অবশ্যই করবে। ছেলেটি মনে মনে ভাবে, রাস্তার ভিখারি হয়ে সে আর কি বা সাহায্য করতে পারবে। ঠিক সেই সময় ছেলেটির মা ফোন করে। আসলে ছেলেটি আগেই মাকে বলেছিল যে শহরে তার একজন ধনী বান্ধবী আছে, আজ মায়ের জন্মদিন, তাই সেই বান্ধবীকে বাড়িতে নিয়ে যেতে হবে, নইলে এই মাসে গ্রামের এক লোভী মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেবে। কথা শেষ করেই মা ফোন কেটে দেন। ছেলেটি সেই লোভী মেয়েটিকে একদমই সহ্য করতে পারে না। কি করবে বুঝতে না পেরে হঠাৎ তার মাথায় আসে এই ভিখারি মেয়েটি তো সাহায্য করতে রাজি ছিল। তাই সে মেয়েটিকে অনুরোধ করে তার বান্ধবীর অভিনয় করে একবার বাড়ি গিয়ে মাকে সামলাতে। মেয়েটি তো ছেলেটির প্রতি আগেই দুর্বল হয়েছে, তাই সে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। তবে মেয়েটি শর্ত দেয়, যেহেতু বাবা মায়ের সঙ্গে দেখা করতে হবে তাই তাকে একটা ভালো পোশাক কিনে দিতে হবে, না হলে প্রথম দেখাতেই ধরা পড়ে যাবে। ছেলেটিও যুক্তিটা ঠিক মনে করে তাকে শপিং মলে নিয়ে যায়। যখন মেয়েটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরে বের হয়, ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কল্পনাও করে নাই রাস্তার ভিখারি মেয়েটি এত সুন্দরী হবে। দুজন হাত ধরে বাড়িতে ফিরলে ছেলেটির মা ভীষণ খুশি হয়। ছেলে সত্যিই বউ নিয়ে এসেছে দেখে তিনি মেয়েটিকে নানা প্রশ্ন করতে থাকেন। এমন সময় সেই লোভী মেয়েটিও সেখানে হাজির হয়।